হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। ওয়েদারটা দেখছো, মন ভালো করে দেওয়ার মতন। আচ্ছা, তোমরাও সকলে কিন্তু ভালো থেকো, কারণ এত গরম পড়েছে, বাচ্চাদের কিন্তু প্রায় শুনছি যে জ্বর হচ্ছে। তো আমাদের কিন্তু বাচ্চাদেরকে ঠিক রাখার জন্য তাদেরকে ভালো ভালো খাবার, জল, গ্লুকোন এগুলো কিন্তু বারবার করে দিতে হবে, তাই না? তো সকলে কিন্তু ভালো থেকো। আর বাড়ির ছোট বাচ্চাদেরও আমাদেরকেই তো ভালো রাখতে হবে, সেদিকে কিন্তু আরও বেশি খেয়াল রাখতে হবে, তাই না? তো চলো, এই দেখো সকাল সকাল ভাত বসে গেছে, আর এইদিকে মা কত সবজি কেটে নিয়েছে। এটা দিয়ে কিন্তু আজকে একটা ভালো রেসিপি রান্না হবে, তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল কর্তা মশাইয়ের জন্য দুধ চা আর পাউরুটি দিয়ে দিয়েছি, যে খেয়ে তুমি বের হও, তারপরে এই দিকের কাজ শুরু হবে। চা খেতে খেতেই চলে এসেছে আমার মেয়ে পড়াশোনা করে। আমার জানি না কেন, নিজে যখন পড়াশোনা করতাম তখন থেকে এখন পর্যন্ত একটা খুব বাজে অভ্যাস, পড়তে থেকে এসে খাতা চেক করব, স্কুল থেকে এসে বই খাতা সব চেক করব। এটা খালি আমি আমার মেয়ের জিনিস দিয়ে অভ্যাস না, এটা মানে আমি আমার ছোটোবেলার থেকে নিজেরই একটা অভ্যাস। প্রাইভেট পড়ে এসে খাতা দেখতাম, এবার স্কুল থেকে এসে খাতা দেখতাম, এই হচ্ছে ব্যাপার। এই দেখো রেসিপিটা, এটা কিন্তু মুগ ডাল দিয়ে তরকারিটা করা হয়। প্রথমে মুগ ডালটাকে ভেজে নিয়ে ফোড়ন দিতে হবে জিরা আর শুকনো লঙ্কা। তারপর সবজিটাকে ভালো করে ভেজে, প্রথমে মুগ ডালটাকে ভেজে নিতে হবে, যখন ওটা ভাজা ভাজা হয়ে যাবে তখন সবজিটাকে দিয়ে ভালো করে মানে ভাজতে হবে। তারপরে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দিতে হবে। তরকারিটাতে কিন্তু কোনো মশলাপাতি সেরকম লাগে না, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই দেখো, কি বলো তো, এগুলো কিন্তু পুদিনা পাতা। দেখতে কেমন হয়ে গেছে না? আসলে বাবারা তো এই কয়দিন ছিল না, ঘুরতে গেছিলো, আর আমারও সেভাবে করে যত্ন নেওয়া হয়নি। জল দিয়েছি, কিন্তু তবুও দেখো গাছগুলোর পাতাগুলো যেন শুকিয়ে গেছে। হয়তো গাছগুলোও বুঝছে যে আমাকে যে প্রতিদিন যত্ন নেয় সে বাড়িতে নেই। আসলে কিন্তু সত্যি ব্যাপারটা, বাড়ির বড়রা যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু সত্যি আমার তো ভালো লাগে না, আর মনে হয় কি গাছপালাদেরও ভালো লাগছে না, তাই না বলো তো? এই দেখো কি রান্না করছি আমি, কেউ খেয়েছো এরকম? ভাত ভাজার মধ্যে চিংড়ি মাছ পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে ভেজে তার মধ্যে ভাতটা দিয়ে ভালো করে ভেজে সকালবেলা খেয়ে নিয়েছি। আর কি বলবো, আমার রেসিপি এটা। এই দেখো দিদিভাই কত কাঁচা আম কেটে নিয়েছে, এগুলোকে আচার দেবে, তেলে দেবে। এবার তেলে, আগের বার তো গুড় দিয়ে দেওয়া হয়েছিল, এবার হচ্ছে তেল দিয়ে বানাবে। এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরা বাড়িতে কে কে আচার খেতে ভালোবাসো বলো তো? হিয়া এদিকে আয়, আমি তোর জন্য কি বানাইছি দেখ। এই দেখ, তুই বলছিলি না আম পান্না খাবি আজকে, দেখ তো খায় কেমন হয়েছে। কেমন, ভালো হয়েছে? টেস্টি হয়েছে? আগের দিনের মতন টেস্ট হয়েছে? আজকের আমটা কিন্তু একটু অন্যরকম, তাই না? সেই জন্য কালারটা একটু হলুদ হলুদ, একদম কাঁচা আম না তো, ওর জন্য। দেখো তো, খেয়ে বলো তো, আরেকটু খাও দেখি, টেস্ট হয়েছে? দেখেছো আমার মেয়ের জামার কালার আর আম পান্নার কালার একই হয়ে গেছে। বিকালবেলায় তারপরে নিয়ে এসেছিলাম ছাদের থেকে আমগুলো। তারপর সন্ধ্যার সময় মেয়ে আর আমি একটু বিঙ্গো তেড়ে মেরে দিয়ে পার্টি করে নিচ্ছিলাম। আহা, আমাদের মামের খাবার সন্ধ্যার সময়। তারপর দেখো দাদাভাই নিয়ে এসেছে মাংস। কি খাচ্ছ? আম। আমকে ইংলিশে কি বলে গো? ম্যাঙ্গো বলে। ও, রাতের খাবার হয়ে গেছে? রাতের খাবার খেয়ে এখন আম খাচ্ছ? ও, তারপর আম খেয়ে কি করবা? তারপর ঘুম? ও তাই, পড়াশোনা করছো আজকে? আচ্ছা, খাও। কেমন আমটা, মিষ্টি না টক? মিষ্টি। এই দেখো আজকে রাতের একদমই সিম্পল খাবার, ওই লোকাল মুরগির মাংস আর বাটা আর সাদা ভাত। দেখো তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই।
গুড নাইট। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।